শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে 6 দিন মানে 6 ষষ্ঠী। অনেকেরই অনেক রকম নিয়ম থাকে, আমাদেরও আছে টুকটাক। তো এবারই ওবারই দুবারই মিলিয়ে ছোট্ট একটা নিয়ম করা হবে 6 ষষ্ঠীর। তো সেটারই সকাল সকাল বাজারঘাট হচ্ছে। আজকে নামকরণ হবে, আর তোমরা তো জেনেই গেছো কালকে যে কী হয়েছে, তো সেই অনুযায়ী নামকরণ হবে। আর আজকে হচ্ছে বেবিকে কি একটু কাজল পরানো হবে, হালকা একটু তেল দেওয়া হবে, তো এই আর কি। আজকের থেকে মানে কাজলের ফুটা দেওয়া যায়, নাম রাখা যাবে, নাম রাখবো আর কি। ঠোঁটগুলো ফেটে কি হয়েছে একদম। তো এই যে আয়ুষ্না, তো চলো এখন হচ্ছে আয়ুষের বাবা বাজার 4D লিখছে কি কি আনবে আর কি। আর কালকে রাত্রে খুব ক্যাচাল করেছে, মানে খুব জ্বালাতন করেছে, যার জন্য আমার ঘুম হয়নি। আমি একটু ঘুমিয়েছিলাম, সকালবেলা সবাই নিয়েছিল ফুচকাকে, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো আমি এই একটু আগে উঠলাম, লেট হয়ে গেছে। তো চলো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন। তারপরে কি হবে দেখি, তারপরে কি হয়। তো আজকে যে বাবাও এসছে এখন সকাল সকাল, পাপা আসবে একটু পরে, পাপা গুয়াহাটি থেকে গাড়িতে উঠে পড়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোলে চলো, দেখাবো না আমার সোনা, আমার সোনা 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 সোনা। আমার কয়টা পাখি, আমার কয়টা পাখি? 2টা পাখি, একটা বড় পাখি, একটা ছোট পাখি। হ্যাঁ, এই তুমি আমার ছোট পাখি, আর দাদাটা বড় পাখি। এই বাবলি, এই বাবলি, এই বাবলি, টাকা উঁচু কেমন করে তুমি? তো এখন সমান ভাগে কিন্তু দুটো বাচ্চাকে আমাকে আদর করতে হয়। আর আয়ুষের একটু একটু জেলাস ফিল হয় যখন আমি ওকে আদর করি। আয়ুষ একটু এসে আহ্লাদিও করে, তো ওকেও কিন্তু আদর করতে হয়, নাহলে ও তো ছোটো, ওর মনে যাতে কোনো রকম কষ্ট না হয়। তো আমরা দুজনে মিলেই কিন্তু সমানভাবে আয়ুষকে এতদিন যেইভাবে আদর করতাম সেইভাবেই আদর করি। তো এইখানে দেখো বুনু কাপড় মেলে দিচ্ছে, মা ধুয়ে দিচ্ছে। আজকে শাশুড়ি মানে আমার মা রান্নায় খুব ব্যস্ত, যেহেতু এতগুলো মানুষ বাড়িতে, তো মার রান্নার দায়িত্ব মারই, আমাকে দিচ্ছে সবার জন্য, আবার সকাল দুপুর। তো আজকে শাশুড়িমা বললো আমি কাপড়গুলো তাহলে ধুয়ে দিই। তো এই যে মা ধুয়ে দিচ্ছে। আমি আর কিছুদিন গেলে আমি বাবুর কাপড়গুলো ধুতে পারবো। এখন যেহেতু সেলাই একদম কাঁচা, সবে তো 6 দিন মাত্র, হাঁটতেও ঠিকঠাক পারি না, তারপরেও চেষ্টা করি বাবুকে কোলে নেওয়া, হাঁটা, খাওয়ানো টাওয়ানো সব কিছুই। মানে আয়ুষের সময়, এই সময় কিন্তু আমি হসপিটালেই ছিলাম 6 দিন, আর যেখানে আমি এখানে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, আমার কালকে রাত্রের থেকেই মানে পেটের যন্ত্রণা ভীষণ, পেটের সেলাইয়ের জায়গাটা কেমন বা ধরে দেখি ফুলে গেছে, আর মানে এত ব্যথা। আমার মনে হয় কালকে সেলাই খুলবে, কালকে না পরশু দিন। বাড়িতে এসে না খুলে কোথায় খুলে, সেলাই যখন খুলবে তখন দেখবে, দেখে হয়তো যদি বলে যে বাবা একটা সেলাই ছুটে গেছে, আমি ওই চিন্তাই করছি। কারণ এত ব্যথা কিসের জন্য, যদিও এরকম হবে না কিছু, মানে হয় না একটা ভাবনা আর কি। ভাত আনছো? ঘরে বাইরে কাপড় মেলে দেওয়া হয়েছে, কারণ পুচকার কাপড় বাইরে নিতে দিব না। একটা জিনিস অর্ডার করেছি দারুণ, তোমাদেরকে পরে দেখাবো। আর আয়ুষের বাবা যেহেতু বাজারে গেছে, ও ভাত খাও নাই? ভাত খাও নাই? খুব ভালো, আরও হাবি যাবি জিনিস খাও। মানে আমি এরকম অবস্থা, তো ছেলে একদম মানে বিশাল পরিমাণে, একদম এক ফোঁটাও কাউকে ভয় পাচ্ছে না, এমন হয়ে গেছে। অথচ আমার একটা কথাতেই কিন্তু ভয় পায়। চলো আজকে লেট হবে বাকি রান্নাবান্না করতে, তাই মা বললো সবাইকে খেয়ে নিতে। ডাল, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ডাল আছে, পেঁপে সিদ্ধ আছে, কালো জিরে বাটা আছে। বুনু, এই বুনু, তুই কাপড় নিয়ে যাইস না ছাদে। না না, মা যাবে এখন, কোমর ব্যথা করো, তুই এখন খা ভাত যা। তো চলো এখন ডাল, পেঁপে সিদ্ধ আর কালো জিরা বাটাতে ভাত খাবো। আর আমার মা বললো সবাইকে ভাত খেয়ে নিতে, বাবাও এসেছে। আর কারণ এখন যদি ভাত না খায় আবার কখন রান্নাবান্না হবে, বাজার করতে গেছে, তো এখন এই মুহূর্তে সবাই একটু খেয়ে নেক। চলো আমিও এখন খাবো, 1টা বাজে প্রায়। পুচকা দিনের বেলা ঘুমায়, কিন্তু রাতের বেলা ঘুমাতে চায় না, সে সারা রাত জেগে থাকতে হয় জানো। চলো আজকে খাবারের মেনুতে আছে। আয়ুষ তুই স্নানে গেছিস? স্নানে গেছে। কালো জিরে বাটা, সাথে আছে পেঁপে সিদ্ধ একটু ঘি দিয়ে, আর মুসুর ডাল পাতলা করে। চলো এখন খাবো।
তো এখন খেয়ে নেব এই যে ভাত। আয়ুষের সময় আমি শুধু আমার মনে আছে পেঁয়াজ ভাজা আর কালো জিরে বাটা দিয়েই ভাত খেয়েছি আর একটু মুসুর ডাল। আর এখন তো তাও একটু মেনু চেঞ্জ হচ্ছে। আয়ুষের বাবা প্রত্যেক দিন এটা না তো সেটা এনে দিচ্ছে, মাকে বলছে এটা করে দাও সেটা করে যাও। তার মধ্যে খাবারের তো রেস্ট্রিকশান আছে, এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না, কিন্তু আমাকে ডাক্তার বলেছে তুমি সব খাবে। আজকালকার মানুষ সবই খায়, কিন্তু আগের দিনের মানুষ যারা আমার মা শাশুড়ি মা আছেন তারা তো অনেক রেস্ট্রিকশানে রাখছে যে এই খাওয়া যায় না সেই খাওয়া যায় না, আলু খেলে কাটা পেকে যাবে, এই খেলে পেকে যাবে। তো ওরা যা ভালো চায় আমাকে সেইভাবেই দিচ্ছে। দেখো ওরা তো এতদিন, আমার তো একদমই ইচ্ছে করে না খেতে, যতই ভালো রেসিপি হোক। ওরাও এতদিন বাচ্চা জন্ম দিয়ে অনেক আতুর ঘরে থেকেছে, তাই না? ওনারা যা যা খেয়েছেন আতুর ঘরে আমাকে ঠিক তাই দিচ্ছেন। তো দেখো একটা মাস ওনাদের কথা শুনে চলতে আমার তো ক্ষতি নেই, বড়দের কথা। সময় এত খিদে পেয়েছিল, খিদে পেত আর কি ওষুধ ঘরে, মানে খাওয়ার জন্য খালি পাগল হয়ে যেতাম। কিন্তু এখন কেন বা অতটা ভালো লাগে না খেতে আর কি, মানে খাবারগুলো দেখলেও জানি কেমন লাগে। কি করব, খেতে তো হবেই বলো। আয়ুষের বাবা তাই বলছে, বলে আগে আয়ুষের সময় বাজার করতেও পারিনি, সেরকম খেতেও দিতে পারিনি। এখন আমি কত রোজ তোমার জন্য প্রত্যেক দিন যাই বাজারে, তুমি কি খাবা, যাতে একই খাবার তোমাকে খেতে না হয়, মুখের রুচি একটা। আমি প্রত্যেক দিন তোমার জন্য আলাদা আলাদা বাজার করে আনছি, যে এটা ওটা যেটা খাওয়া যায় আর কি। আর তোমার এখন খেতে ভালো লাগে না। বলে মানুষের যখন থাকে তখন ইচ্ছে করে না, যখন না থাকে তখন খুব খেতে ইচ্ছে করে। তো এটা বাস্তব কথা, তাই না বলো? তো চলো এখন আমি ভাতগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার পুচকা উঠবে, ওকে খাওয়াবো। তো বাজার করে নিয়ে আসলাম মাছ একটা বোতল, তো দইগুলো রাখলাম ঠাকুরের ওখানে সব কিছু জামা সব আনা আছে। ওই যে চিড়ে চাইছিল চিড়েটা আজকে কি বানাবে, বটবটি ভাষা কাটে ওকে চাপিলে মাছ নেওয়া আছে, কি আছে মাছগুলো ওটা খেয়ে যাবো কাতলা মাছটা আর এখানে মাছের তেল আছে। তো এটা হচ্ছে মানে সবজি খরচা যা আছে এটা নিয়ে আসলাম, আর যেটা পুজোর জিনিসটা ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমার ছেলে রাতে ঘুমায় না, রাতে আমাকে জ্বালায়। আমি তো বারবার একা মানুষ, সবাই ঘুমায়, আমি ডিস্টার্ব করতে চাই না সবাইকে। ও কান্না করতে করতেই চট করে উঠে, এই জন্য আমার পেটের শিরায়ের এত ব্যথা হয়েছে। বারবার উঠি, বারবার খাওয়াতে হয়। আর এখন দেখো সারাটা দিন ধরে ঘুমাচ্ছে, এত ওঠানোর চেষ্টা করছি, ওই ঘুমেই খাচ্ছে, ঘুমেই সব কিছু করছে। রাতে ঘুমায় কিন্তু দিনের বেলা ঘুমাচ্ছে না, সরি রাতে ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। তো এখন বুনুকে পাঠাবো একটুখানি ফালাকাটায়, মানে টাউনে আর কি, একটুখানি ইসে করতে। তোমার টাউন বলছি কেন বলতো, বাজার ঘাটগুলো যেখানে, সেখানের কথা বলছি। সবারই যেখানে জায়গায় একটা নিজস্বতার নাম থাকে, ওইভাবেই বলি আর কি। তো ফালাকাটায় পাঠাচ্ছি ওকে, এই যে কানের আনতে। আমি সবসময় কেনা কানের পরি, তোমরা জানো। আমার সোনার কানের থাকলেও আমার ওগুলো পরতে ইচ্ছা করে না, আমি কেনা কানের অভ্যস্ত। তো ওকে বললাম মুক্ত পাথরের কিছু কেনার কানের কেনা থাকে একটু নিয়ে আসিস দুটো। আর বললাম টিপ আনতে, কালো টিপ পরছি তাই বললাম লাল টিপ আনতে। আর হচ্ছে এখন আমি একটু ফ্রেশ হবো। ফ্রেশ সকালে হয়েছি, কিন্তু আমি সকালে ফ্রেশ হয়ে আবার একবার একটুখানি মুখ টুকগুলো ধোবো। দেখো চোখগুলো কী অবস্থা। আর ওকে আনতে পাঠাচ্ছি। আজকে যেহেতু 6 ষষ্ঠী, কাজল পাতা হবে, কাজল পরানো হবে। আমাদের নিয়ম এটা, জানি না তোমাদের কার কি নিয়ম। তো কাজলের জন্য ওই যে পিতলের কাজলদানি আনতে বলছি। আইসের সময় আমার খুব ইচ্ছে ছিল আনার, কিন্তু বিশ্বাস করো পয়সার অভাবে আমি আনতে পারিনি। আমার এই ছেলেবেলায় আমি নিয়ে আসবো। তো কেনা কাজল পরাবো না, যতটা সেফ রাখা যায়। তো নিজেই ঘরে কাজল পেতে আমি ওকে পরাবো। আর হচ্ছে কি আনতে বললাম, আর একটা পার্সোনাল জিনিস আনতে বলেছি, যেটা না বললাম। চলো এবারে আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঘর দুয়ার বুনু সব মুছেছে, মা ওইদিকে রান্না করছে। আর একটু পরে নিয়ম কানুনগুলো শুরু হবে সমস্ত। তো বেবি ঘুমাচ্ছে আমাদের পুচকুসোনা।
তো চলো এখন আমি ডোনার কিছু জিনিস ইউজ করব, মানে একটুখানি ফ্রেশ হব। এটা হচ্ছে গুড ভাইবসের। আয়ুষের বাবা আমাকে কিছু কিনতে দেয় না কেন বলো তো, বলে প্রমোশনের দুনিয়ার প্রোডাক্ট পড়ে আছে আর তুমি এখন কিনবা। তাই আমি বলি দেখো যেগুলো ভালো একটু ভালো ইউজ করে ডোনা বলে এগুলো নেট দিদি খুব ভালো। গুড ভাইবসের ব্রাইট, এটা কিন্তু কোনো প্রমোশনের প্রোডাক্ট না। গুড ভাইবসের টোনার আর হচ্ছে গুড ভাইবসের সানস্ক্রিন আর একটা ফেস ওয়াশ আছে, ওটা দিয়ে আমি এখন মুখ ধোবো। চলো, চোখে মুখের অবস্থা খুব বাজে, পেট এমন ফুলে আছে মানে আমি এখনও প্রেগনেন্ট। ওই যে সিজার হওয়ার পর একটা হাওয়া ঢুকে না পেটের মধ্যে। বন্ধুরা চুল কাটতে গেছিলাম, চুল কেটে অনেক দেরি হয়ে গেল, তো মাত্র এখন খেতে বসবো। তো চলো আজকে কি রান্না করছে মা দেখো তোমাদের। তো এখানে বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসছিলাম, দেখানো হয়নি। তো কাতলা মাছ আর এটা হচ্ছে মাছের তেল আর হচ্ছে চাপিলা মাছ পেঁয়াজ চুনা আনা হয়েছিল, আর ডাল করেছে, ডাল দিয়ে খাওয়া হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। বললাম তুমি খাওয়া না কেন? ভালো লাগে না ভাত। তো ওখানে মা ভাত বসে, তাহলে আমি ভাতটা খাইলাম। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? ব্যাপার কি? হ্যাঁ ব্যাপারটা কি তোমার বলো? কথা বল। পাপা এসেছে, এসে অনেকক্ষণ হয়েছে, হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে এখানে বসে পুচকাকে দেখছে আর কি, কোলে নেবে একটুখানি। তো বলে এই তো ছোটো আয়ুষ একদম, এরকম করে বলছে। তো একটু পরেই ৬ ষষ্ঠীর নিয়ম কানুন সমস্ত কিছু পালা হবে, সন্ধেবেলায় এই নিয়মটা হয়। আমি জানি না আর কাদের মধ্যে কি কি নিয়ম আছে, আমাদের মধ্যে এই নিয়মগুলো আজকে হয়, আমি তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে পাপাও আসলো, পাপাকে মা খেতে দেবে, দিয়ে পাপা একটু রেস্ট নেবে, পরে মা সমস্ত কিছু জোগাড় করবে আর কি। জোভান জিভান মানে এই দুটোর মধ্যে একটা লিখবো আর কি, 5টা লিখতে লাগবে। তো 5টার মধ্যে জোভান না জিভান? জিভান। জিভান তো একজন আছে জিয়ান। আজ আমার ছেলের নামকরণ হবে, ৬ ষষ্ঠীর দিনই তো হয়। তোমাদের মধ্যে কি কি হয় কমেন্টে জানিও, কারণ নিয়ম তো সবারই আলাদা হয়, তোমরা সবাই জানো। কারো নিয়মের সাথে কারো নিয়ম ম্যাচ হবে না, আমাদের নিয়মও একদমই আলাদা। তাই 5টা নাম সিলেক্ট করতে হবে। আর আমি না চেষ্টা করেছি, আমার যখন আয়ুষ্মান হয়েছে ওরও আমি রাশি দেখে নাম রেখেছি, মানে উল্টোপাল্টা নাম রাখিনি, যে মন পছন্দ মতন যে এটা পছন্দ, রাশি দেখে নাম রাখলে খুব ভালো আর কি। তো আমার ছেলের যে রাশি, আমার সেই রাশি রাখবো আর কি, সেই রাশি অনুযায়ী রাখবো। সেই রাশি অনুযায়ী পড়বে বর্গার জ আর পড়বে হচ্ছে খ। তো খ আর বর্গার জ দিয়ে আমাকে নামগুলো রাখতে হবে। তো সেটাই চেষ্টা করছি মোবাইল দেখে দেখে। খ দিয়ে তো বেশি নাম একদমই পছন্দ হচ্ছে না, আমি ছোট ছোট নাম রাখারই চেষ্টা করব। ওই কাগজে লিখছিলাম, যেটা সার্টিফিকেটে থাকবে যে নামটা, ওই নামটা লিখতে যাচ্ছি। 5টা লিখতে হবে, যেহেতু পঞ্চপ্রদীপ জ্বলবে। তো প্রদীপের যেই আলোটা, এটা আমাদের নিয়ম, প্রদীপের যে আলোটা আর কি উজ্জ্বল হয় বা জ্বলে থাকে সেই নামটা থাকে আর কি। তো দেখা যাক, নামটাই খুঁজে পাচ্ছি না কি নাম রাখবো, ইচ্ছে কথা। এটা আসনটা কোন ঠাকুরের? আসনটা কোন ঠাকুরের? আসনটা এই যে আসনটা যেটা দিছে আসন না, ওইটা এটা যমরাজ ঠাকুরের। যমরাজ আজকে নাকি যমরাজ হচ্ছে ইসে লিখবে, কপাল লিখবে। নাম লিখবে নাকি? না, নাম না, যমরাজের হাতে থাকে না কপাল, ভাগ্য লেখে না, ভাগ্য লিখবে। আজকে বসবে যম ঠাকুর এসে এখানে বসবে, এখানে যম দেবে। তো কি কি নাম রাখা হয়েছে তোমাদেরকে বলি। আর এই যে এখানে নিয়ম করা হবে পূর্বমুখ করে, এখনো সাজানো হয়নি। একটা প্রদীপ একটু ভাঙা বেরিয়েছে, আর একটা প্রদীপ আনতে গেল। 5টা প্রদীপ লাগবে। আর কি কি এনেছে ডোনা দেখিয়ে দিবে তোমাদেরকে। আর দেখো নামগুলো তোমাদেরকে বলি, খ দিয়ে বিশ্বাস করো সব বয়স্কদের নাম, মানে কি অনেক পুরনো নাম রয়েছে আর কি। তো ভাবলাম আজকালকার যুগে বুঝতেই পারছো, যত নাম ছোট হয় তত ভালো, ডাকতে সুবিধা। তো আমি 5টা নাম সিলেক্ট করেছি। চলো প্রথমটা তোমাদের বলি, জাহিদ। ঠিক আছে, নামগুলো শুনে খুবই আনকমন, আর সব প্রত্যেকটার মানে আছে। তোমরা ইউটিউব গুগলে সার্চ করবে, পেয়ে যাবে। জাহিদ, জ্যাস, পাচ্ছিলাম না, এই জ্যাস নামটা দাও মানে আমার ইচ্ছে ছিল না, তারপরেও পাচ্ছিলাম না। ঠিক আছে, প্রদীপে যেটা উঠবে। জাগরফ নামটা আমার এত ভালো লেগেছে। জাগরফ মানে তোমরা জানো কি, জাগরফ বর্গার জ দিয়ে। আর আছে জিভান, আরেকটা আছে জোহান। তো এই 5টা নাম রাখা হলো। আর ডাক নামটা আমি খুশি রাখবো, কারণ এই খুশ নামটা আমার ভীষণ ভালো লেগেছে। খ দিয়ে যেহেতু আছে, তাই খ দিয়ে আর বড় নাম রাখলাম না। তো খ দিয়ে খুশ নামটা থাকবে ডাক নাম। আর
দুর্গার যদি প্রত্যেকটা নাম আছে 5টা, এটা দেখি কি ওঠে, তোমরাও অপেক্ষা করো কোন নাম। তো চলো এবারে ও দেখাবে কি কি এনেছে, মানে কি কি লাগবে আজকের নিয়মে। লাগবে বাচ্চার জন্য নতুন জামা, একদম নেভি ব্লু কালারের মধ্যে ও আমাকে এনেছে, অনেকটাই বড় এনেছে। বলছে ভালো হয়েছে, বলে হ্যাঁ ভালোই হয়েছে। এখন তো যত দিন যাবে বেবি বড় হবে, তাই না, লাগবেই জামা প্যান্ট, তারপরে টাওয়াল লাগবে, তারপরে লোহার চুড়ি লাগবে, তারপরে আর কি কি মা বলেছে, ওই কালো ধাগা এসব বলেছে। তারপরে এই যে টাওয়ালটা আমাকে দেখাচ্ছে হবে কি না, বলে হ্যাঁ হয়ে যাবে, পাতলার মধ্যে তো এগুলো দেখাচ্ছে আর কি। তার মধ্যে পঞ্চপ্রদীপ লাগবে, তেল সলতে এগুলো তো লাগবেই। তো চলো এবারে এই যে মা এখন সব সাজিয়ে নেবে। দেখো তো নামগুলো পছন্দ নাকি, তাছাড়া তো আর নাম নেই, সব খগেন, খিদেন, জাস, জীবন, জাহিদ, জাহিদ আবার কি? জাহিদ, এটা কি জাহিদ? সবই না আনকমন এখন, সব আনকমন। জাগ্রত নামটা যদি তা আমার নামটা কেন রাখছিলি ডোনা? কেন রে, একটু চেঞ্জ করে রাখতে পারলি না? ডোনার পাশে ডুনি রাখতা। দুলি দুলি ধানের দুলি। না, আমার না নাম রাখতে খুব ভালো লাগে। আমার ভাইয়ের নাম নিচে নিচে রাখবো তো। হ্যাঁ, প্রত্যেকটা নিচে রাখো। হ্যাঁ দেখান। তো এবারে হচ্ছে প্রত্যেকটা নাম প্রদীপের নিচে রাখতে হবে, এটাই আমাদের নিয়ম। তো এরকম করেই আমি আমার ভাইয়ের সময় দেখেছি, বোনের সময় দেখেছি, সবার সময় এরকমভাবেই নিয়মকানুনগুলো পালন করা হয়েছে। যেই প্রদীপটা সবচেয়ে বেশি জ্বলবে বা যেই প্রদীপটা সবার লাস্ট অবধি থাকবে, সেই প্রদীপের নামের নিচে যেই নামটা থাকবে প্রদীপের নিচে, সেই নামটাই রাখা হবে। এটাই হচ্ছে নিয়ম। তো চলো এবারে মা সাজিয়ে নিচ্ছে। আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা ৬ ষষ্ঠীর দিন নিয়ম নেই, সবাইকে ডেকে একটুখানি জোগাড় দেয়, পান বাতাসা দেয়, হয়ে যায়। তো আয়ুষের সময় এর নিয়মও করা হয়েছে, আমি প্রদীপও জ্বালিয়েছিলাম। মানে যেহেতু আমরা দুটো কাস্টেরই, তো দুটো নিয়মই রাখার চেষ্টা করি। আর এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে। দেখো নিয়মে তো কোনো ইয়ে নেই, শাশুড়িমাকে জিজ্ঞেসে করে নিয়েছি যে কী নিয়ম করবা, যেটা বলবা সেটাই করব। তো বলে তোমার মা যেহেতু আছে, যেটা দুজনে মিলে দুজনের নিয়মই করা হবে। তো সেই হিসেব করে দুজনের নিয়মই করা হচ্ছে, মানে দুবারই নিয়ম আর কি। তো খালি এখানে লোকজনের একটু অভাব, কারণ অনেকজন মিলে জোকার দিতে হয়, এখানে তো লোকজন সেরকম নেই, তো মাই জোকার দিবে, তো সেই জন্য। তো চলো প্রদীপ জ্বলে গেছে, এবার না ঘরটা পুরো গ্যাস হয়ে যাবে, পরে সব জানলা ঠান্লা খুলে দেবে আর কি। তো এবারে এই যে একটা টাওয়াল পাতা হবে, এই টাওয়ালে আয়ুষ পাপা বলছি কেন, আমাদের খুশ পাপাকে, খুশ কিন্তু ওর ডাক নাম, সবাই মনে রাখবে খুশ। আর এখন যেই নামটা উঠবে সেটা হচ্ছে সার্টিফিকেটের, যেটা স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সব জায়গাতেই থাকবে। তো এই যে এখন একটু শুয়ে দিল, তারপর আমরা সবাই নমস্কার করে নিলাম। এবার আমরা এখানে নমস্কার করে নিচ্ছি, সবাই আস্তে আস্তে নমস্কার করে নেবে। তো চলো এবারে ডোনা এখানে পেতে নেবে কাজল, যেই কাজলদানিটা এনেছে পিতলের, একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে ওই প্রদীপের মধ্যে একটু কাজল পেতে নেবে আর কি। আর এই কাজলগুলো পরানো বাচ্চাদের পক্ষেও খুব ভালো। তো এখন অপেক্ষা করা যাক এই 5টা প্রদীপের মধ্যে কোন প্রদীপটা সবচেয়ে বেশি জ্বলে বা কোন প্রদীপটা বেশিক্ষণ জ্বলে থাকে। সবটাতেই সমানভাবে তেল দেওয়া হয়েছে। আমার মনে হয় খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হবে না। কাজল পাচ্ছে আর কি, যেটা আজকে দেওয়া হবে একটু, তারপরে ভালো করে পেতে, তারপরে কাজল এইটাতেই দিব আর কি। প্রদীপ ইয়ে সলতাটা টান, এটা কেন বেকার ধোয়া হচ্ছে না ঘরটার মধ্যে বেশি। তো এখন হচ্ছে কাজল টিপ পড়াবে একটা, এই কাজল দিয়ে বাবুকে মা টিপ পড়াবে। পাউডার দিতে হবে না ওখানে একটু? এখন আরেকটা নিয়ম, যেহেতু জমদেব এসেছে, সবাইকে এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে, শুধু মা আর বাচ্চাই থাকবে, তাই সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমাকে ওই ঘরে রেখে সবাই এই ঘরে চলে আসলো। সত্যি সবার সাথে এনজয় করতে পারছি না, এখন মিষ্টি মুখ হবে। আর পাপা এনেছে, তারপরে আয়ুষের পাপাও এনেছিল মিষ্টি। তো আমার তো এসব খাওয়া যায় না, মিষ্টি আমাকে দেবে না। তো দই মিষ্টি সবাই মিলে এনজয় করবে আর কি। বেশ ভালো, সবাই মিলে করুক, আমার খুব ভালো লাগছে। আমিও দেখছি তোমাদের সাথে সন্দেশ ছিল, আমাকে একটা সন্দেশ দিয়েছিল। তো চলো এবারে যে সবাইকে দিয়ে দিবে। পাপা আর বাবা ওই ঘরে বিছানায় শুয়েছে, মোবাইল দেখছে, তার সাথে আয়ুষও ভীষণ মজায় আছে দুই দাদুকে পেয়ে। তো এই তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কী কী নিয়ম থাকে ষষ্ঠীর দিনে। আর আমাদের এইভাবেই নিয়মগুলো আজকে পালন হলো, কিন্তু গ্রামের বাড়িতে থাকলে উঠোনের মধ্যে করে আর কি, উঠোন বা ঘরের মধ্যেই করে আর কি, একটু উঠোন লেপালেপি করে আর কি। তো চলো এখন সবাই মিলে যে আমাকে একটা সন্দেশ দিয়ে দিল, আমি তো অন্য কিছু খেতে পারবো না, আমাকে তাই একটা সন্দেশ দিয়েছে। তো বন্ধুরা একটা প্রদীপ নিভে গেছে, কোন প্রদীপটা, এই প্রদীপের নিচে যে কী নাম আছে জানি না, তবে দেখা যাক। আরও 4টা আছে,
ওই তাড়াতাড়ি নিভে যাবে গো, দেখো সব তেল শেষ, খালি একটার আছে। বন্ধুরা আর দুটো আছে, 3টা নিভে গেছে, এখনই একবারে 3টা নিভে গেছে। হায় ভগবান, এই যে এটাই থাকবে বলো তো কোনটা? এই যে এই পাশেরটা তেল আছে যেটাতে, এই যে এটা, ওটাতেও তেল নাই। আমার মনে হচ্ছে বিনা তেলটাই এবার থাকবে। কি নাম হবে? আমার মনে হচ্ছে বিনা তেলটাই থাকবে। কি নাম দেওয়া হয়েছে? বিনা তেলটাই থাকবে। বন্ধুরা আর দুটো আছে, আমার মনে হচ্ছে ওই পাশেরটাই নিভে যাবে। কি কি মনে হয়? এটাতে কি নাম লেখা আছে? কি জানি কি নাম, কি মনে হয়? প্লিজ জাগরিফ নামটা যেন হয় রে। জাগরব, জাগরব হবে না, হবে না। কোনটা ছিল তুই দেখে দিছিলি? ওইটাই নিবে, ওইটাই নিবে। এইটাই জাগরব ছিল? কি জানি কই যে কোনটাতে ছিল মনে নেই। মানে তুই নিজেও জানিস না? নিবলো 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 আয়ুষ, নিবলো আয়ুষ, কোনটা নিবলো? এ নিব নিব নিব, এটাতে যে কি নাম আছে, মানে সারা জীবনের জন্য নামটা, এই জন্য এতটা মানে এই আর কি, সব সার্টিফিকেটের সামনে সারা জীবনের জন্য একটা নাম। এটাই হইব দিদি। এটা তো হবে জানি, এটা নিতে তো লাগবে। ওইটাই নিবে, ওই যে সলতা পুড়ে গেল, নিবে গেল। তোল তোল এখন তোল। আয়ুষ তুলুক, আয়ুষ তুলুক, দাঁড়া দাঁড়া। নিবাবো? নিবাইতে হবে না না প্রদীপটা। দিবাই তো হবে না প্রদীপ, তুমি নিচে কি আছে নাম ওটা দেখো। গরম আছে? কি আছে? জোহান। যে নামটা আমরা কালকের থেকে বলে, জাগরফটা তো আজকের না, জোহান। আমি বলেছি আয়ুষের পছন্দ এত নামটা। আয়ুষ ছিল? আরিয়ান আর জোহান, কালকের থেকে সেদিন থেকে ও বলতেছিলাম না। আরিয়ান আর জোহান। দেখি দেখি দেখা, জোহান। দিদা জাগরফ নামটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা জোহান নামটা হলো সিলেক্ট একদম, মানে সারা জীবনের জন্য জোহান, জোহান বর্মন। আরিয়ান বর্মন। ও আচ্ছা, ভিডিওতে আমি আরিয়ান বলেছিলাম, অনেকে জানো না আয়ুষের নাম আরিয়ান, কিন্তু আয়ুষের বার্থ সার্টিফিকেট বা স্কুলের নাম আরিয়ান, ডাক নাম আয়ুষ। তো মানে আয়ুষের ভালো নাম আরিয়ান, আর খুশ সোনার ভালো নাম হচ্ছে জোহান। জোহান, যেটা কিনা কালকের থেকে আয়ুষ বলছিল যে আমার নামের সাথে ম্যাচ হয়, আরিয়ান আর জোহান, দুই ভাই। বাকিগুলো উঠে দিই, কি নাম? দেখো তো জাগরফটা কোথায় ছিল? আমার জাগরফ নামটা খুব মানে পছন্দ ছিল, এইটা ছিল না, আগেই নিভে গেছে জাগরফটা।